হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। আজ তো আমি ভীষণ খুশি, কারণ আমার মতো হাউসওয়াইফরাও নিশ্চয়ই শপিং করে প্রচুর খুশি হয়। আমিও ভীষণ খুশি, যেহেতু সামনে দুর্গাপুজো এসছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত শুধু সেই পুজোর কথাটা ভেবে ভেবেই দিন যায়। আসলে কি বলো তো, পুজোর যখন শুরু হয় না, তখন মনে হয় শেষ হয়ে যাবে। এই দুঃখে মানে সেই দিনগুলো অতটা খারাপ মানে ভালো যায় না, যতটা না এখনকার দিনগুলো যাচ্ছে। কারণ কবে বাপের বাড়ি যাব, কবে দুর্গাপুজো দেখবো, মনের মধ্যে কিন্তু সেটাই মানে পরিকল্পনা চলছে। কিন্তু পুজো শুরু হলেই শেষ হয়ে যায়, এটা ভেবে খারাপ লাগে। তো পুজোর আগে যে আনন্দটা হয় না, তার থেকে মনে হয় পুজো শুরু হওয়ার সময় মনে হয় অতটা আনন্দ হয় না, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এক একজনের এক এক রকমের থিঙ্কিং। তো তোমাদের কেমন থিঙ্কিং তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো পুজোতে কী কী শপিং করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তোমাদের দাদা ভাইয়ের সবগুলো শেয়ার করছি না, কিছু কিছু জামা মানে জামা কাপড় আমি ওকে ইউটিউবের থেকে পেমেন্ট পাওয়ার পরে দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। অন্য কোনো ব্লগে ভেবেছি একটু শেয়ার করব। ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, তবে দুর্গাপুজোয় কী কী শপিং করেছি সেটা কিন্তু সমস্তটা তোমাদের দেখাবো। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এর আগে ভাগলপুর গিয়েছিলাম, সেখান থেকেও কিছু পুজোর শপিং করা হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ভেবেছি 2-3 বার করে যে শপিং মলে গিয়েছি সব কিছু একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখো দুটো, এটা হচ্ছে প্লাজা। তার আগে যেটা দিলাম সেটা হচ্ছে মানে জিন্সের প্যান্ট, কিন্তু পাতলা কাপড়ের একদম, আর পায়ের কাছে পকেট ছিল। তো ওই সিস্টেমের প্যান্ট আমি পরিনি, তার জন্য ওইগুলো নিয়েছি দুটো। আর এইদিকে দেখো রেড কালারের কুর্তি আর প্যান্ট নিয়েছি। এইগুলো অনেক দিন কেনা হয় না। আমি অ্যাকচুয়ালি এই দুই সাইডে কাট টাইপের কুর্তি বহুত দিন কিনি না, সবসময় রাউন্ড টাইপের কেনা হয়। তো তো এটা বেশ ভালো লাগলো, রেড কালার। মেয়েরা, আমি রেড কালার বলতে ভীষণ পাগল, তো রেড কালারের ওইটা নেওয়া হলো। আর ওটার সঙ্গে প্যান্ট রয়েছে, ওড়না নেই। তো খুব সুন্দর কলার সিস্টেম আছে, হাতাটা পরে লাগিয়ে নেবো 2-1বার স্লিপলেস পরে তারপর। আর এইদিকে দেখো, এই সব কিছু কেনাকাটার পরে বাথরুমে গিয়েছি, হাজব্যান্ডের বিল করা হয়ে গেছে। পরে এই শাড়িটা দেখে আমার ভীষণ লোভ হলো, আমি আর সামলাতে পারলাম না। আর তারপরে এবার রেড বললে আমি এমনিতেই পাগল, তোমরা তো জানো। তো দেখলাম থাক, দুর্গাপূজা এসছে, একটা লাল শাড়িই নিই। তো তারপর ওই শাড়িটা নিলাম। তো ওটার ব্লাউজ ভেবেছি বানাবো না, কারণ এই ধরনের শাড়ির ব্লাউজগুলো খুব একটা ভালো হয় না। গোল্ডেন কালারের একটা ব্লাউজ পরলেই হবে। আর এইটা নিয়েছি দিদির জন্য, তো দিদিকেও একটা দিলাম এটা। তো দিদিকে আমি বলেছিলাম আমি ফার্স্ট পেমেন্ট পেলে তোকে কিছু মানে একটা কিছু কিনে দেবো। তো দিদির জন্য এটা শাড়ি নিলাম। আর বোনের জন্য আমি ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর বোনের জন্য অনলাইনে অর্ডার করে দিয়েছি লাল রেড কালার টাইপের, মেরুন কালার টাইপের একটা কুর্তি। তো খুব সুন্দর এসেছে, বললো বেশ ভালো। এটা তোমাদের সঙ্গে বাড়ি গেলে অবশ্যই দেখাবো যে এটা আমি ওকে দিয়েছিলাম। আর এইটা হচ্ছে সবথেকে মানে বেস্ট এবার এই বছর দুর্গাপূজার। তোমাদের দাদা ভাই এটা পছন্দ করে দিয়েছে, 4,500 টাকা নিয়েছে। শাড়িটা দারুণ, আর মানে একটু হেভি আছে। কি বলো তো, নিচে একটু স্টোন টাইপের কাজ করা আছে, তো আঁচলে পুরো মানে স্টোনের কাজ করা রয়েছে। আর কালারটাও দুর্দান্ত ছিল। তো আমি বলছিলাম দূর, এত টাকা দিয়ে ফালতু শাড়ি নিয়ে কি হবে, আমি তো শাড়ি বেশি পরি না, চুড়িদারই বেশি পরি। তো বলছে ঠিক আছে নিয়ে নাও, একটা পুজোর সময় অনুষ্ঠানে পরতে পারবে। তার জন্য নিয়ে নেওয়া হলো, কিন্তু খুব একটা নেওয়ার ইচ্ছা ছিল না আমার। তোমরা তো জানো শাড়ি পরাই হয় না। এই যে দুর্গাপুজোর সময় একবার পরলাম, আর কবে পরবো। তো ভাবছি এখন থেকে একটু একটু করে শাড়ি পরা শিখতে হবে। তো শাড়ির ব্লাউজটাও মানে কমপ্লিট করা হয়েছে, বানানো হয়েছে। আমি আর নিজে বানাইনি, এবার টাইমই পাইনি। কিন্তু খুব একটা বানানো যে ভালো হয়েছে সেটা কিন্তু বলবো না। তো যাই হোক, আর এই যে এটাও কেনা হয়েছিল এর আগে, মানে ভাগলপুর যাওয়ার আগে, এর আগে আর একটা শপিং মলে গিয়েছিলাম 2 মাস আগে, সেটা থেকে। তো এরকম টুকটুক করে কিনেছি একটু একটু করে, সবগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছে। এটা সাদা হোয়াইট কালার, হোয়াইটের উপর হালকা স্কাই কালারের একটু ডিজাইন করা আছে, সুতো দিয়ে সেলাই করা, বেশ সুন্দর লাগছে দেখতে। কি বলো তো, হোয়াইট কালারটা অনেক সময় অনেক জায়গায় ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য বেশ সুবিধা হয়, ওই জন্য নিলাম একটা। তো শুধু কুর্তি নিয়েছি। আর এইদিকে দেখো, এই দিন আবার এই যে লাস্টে যে গত সানডেতে যে মানে শপিংয়ে গেছি, সেদিনও এটা নিয়েছি। এটা হচ্ছে প্লাজা। তো ব্লু কালারের, হোয়াইট আর ব্লু কালারের কম্বিনেশন তো দারুণ লাগে। তো ওই ধরনের কালারের প্লাজা নিয়েই ভাবলাম এটা একটা নিয়ে নিই। নতুন শপিং মল খুলেছে, তো এটা থেকেই নিয়েছিলাম এটা। আর এই দেখে দেখো, তোমাদের দাদা ভাই প্যান্ট নিয়েছে, তো শপিং মল থেকে ভাঁজ করে নিয়ে সেইভাবে ব্যাগে ছিল, আমি না আর খেয়াল করিনি। এই প্যান্টটা খুব সুন্দর হয়েছে, ফর্মাল টাইপের প্যান্ট, কাপড়টা দারুণ। আর একটা যে জিন্স নিয়েছে। আর আমি এমনি তোমাদের দাদাভাইকে সেটা কিনে দিয়েছিলাম, একটা রেমন্ডের মানে কিনে দেওয়া হয়েছে, কি মানে পিস কেনা হয়ে বানানো হয়েছে। তো সেটা আর ভিডিওতে দেখালাম না। তো যাই হোক, সেটা ওই ঘরে রয়েছে, আর তুলে নিয়ে এলাম না। আর এই যে ছোটো ছোটো প্যান্টগুলো বেশ বাড়িতে পরতে বেশ সুবিধা হয়, ওই জন্য ওইগুলো একটা নিলাম হলুদ কালারের।
হলুদ কালারের নেই আমার কাছে। আর এই যে বাবু সোনার বন্ধুর মা দুর্গাপুর থেকে অনলাইনে অর্ডার করে পাঠিয়েছে ওর জন্য জামা, টি শার্ট। আর এইদিকে দেখো এই যে আরেকটা, এটা নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এর আগে শপিং মল থেকে এনেছিলাম। এটা পার্টিতে যাওয়ার জন্য বেশ সুবিধা হয় জানো তো। এটা হচ্ছে শর্ট ড্রেস, মানে হাঁটুর নিচে অবধি থাকবে, আর স্লিপলেস করে কোনো মানে ইয়ে নেই, কোনো এর হাতা নেই আর কি। তো এভাবে পরতে পারে, দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে কালারটা মানে একদম এত সুন্দর। আর দেখো বেশি মনে লং না আর কি, শর্ট ড্রেসই বলতে গেলে। তো অনুষ্ঠান পার্টিতে জন্য ঠিক আছে এই ড্রেসটা। তো এটা অনেক দিন এই ধরনের ড্রেস পরার ইচ্ছে ছিল, তাই ভাবলাম এটা পেয়ে গেলাম যখন নিয়ে নিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমার আর একটা ফ্রক টাইপের কুর্তি। আর এইদিকে দেখো, তোমরা তো যারা জানো ট্রেন্ডসে যারা শপিং করো তারা জানো ট্রেন্ডসের কাপড়ের কুর্তিগুলো খুব সুন্দর হয়। তো এইটাও দেখো লাল হয়ে গেল। এবার না দুর্ভাগ্যক্রমে এইটা কেনার সময় আর কি, যখন আমি পছন্দ করলাম তার কিছুক্ষণ পরে মনে পড়লো যে আমি আর একটা রেড কালারের এর আগের মলের থেকে নেওয়া হয়েছে। তো তখন আর আমি আর ইচ্ছা করে আর মানে রিটার্ন করলাম না। কেন বলো তো, আমার এই কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এরকম হাতের হাতা অনেক দিন পরি না, প্রায় স্লিপলেস পরা হয়। তো ভাবলাম থাক, একটু নতুন স্টাইল হয়ে গেল। দুটোই রেড, কিন্তু কিছু করার নেই, ডিজাইন তো সব কিছুই আলাদা, অসুবিধা হবে না। আর রেড বলতে তোমরা তো জানো, একটু আগেই বললাম আমি ভীষণ পাগল। আর একবার স্থির করে দিলে পছন্দ হয়ে গেলে না, সেটা যদি ডবলও থাকে তবু আমি কিনে নিই। তবে হ্যাঁ, এবার ভেবেছি রেড কালার আর কেনা হবে না, কারণ দুটোই এই বছরে দুর্গাপূজায় রেড কালারের কুর্তি কেনা হলো। আর ট্রেন্ডসের কুর্তিগুলো কেমন হয় তোমরা নিশ্চয়ই জানো, খুব সুন্দর হয়। আর আমার ম্যাক্সিমাম কুর্তিগুলো আমি ট্রেন্ডস থেকে কিনি, ট্রেন্ডসের বাইরে আমি খুব কম কেনা হয়। আর এটা তো পার্টিতে যাওয়ার জন্য ভীষণ ভালো, সিম্পল ড্রেস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাকের সঙ্গে পুরো হোয়াইট না, মানে অফ হোয়াইট। আর এইদিকে দেখো ভি টাইপের গলার সামনে পুরো আর কি, ভিতরে যদি তুমি মানে ইনার না পরো তাহলে দেখতে খুব খারাপ লাগবে। তো আমি ভেবেছি ভিতরে ইনার পরবো, অথবা ওখানে একটা ক্লিপ দিয়ে লাগিয়ে রাখবো, ডিজাইনের মতো হবে। এটা পুরো গাউনের মতো, পুরো পা অবধি। আর কটন, পিওর কটনের কাপড়, দেখতে দারুণ। আবার এদিকে দেখো কোমরের কাছে এইদিকে আর কি ইয়ে আর কি ইলাস্টিক লাগানো আছে, বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো ভাবলাম তাহলে এটাও নিই। এটাও ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে। তো লাস্টে যে মানে সানডেতে গিয়েছিলাম, এই দুটো রেড কালার আর ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা নিয়েছি। আর এই যে সাদাটা টি শার্টগুলো, এইগুলো সব আমার বোনের ছেলের জন্য কিনেছি। আমার বোনের ছেলে কি বলতো, ছোটো তো, এবার 3-4 দিন করে শপিং মলে যাওয়া হয়েছে 6 মাস ধরে। প্রত্যেকটা শপিং মল থেকে ওর জন্য একটা না একটা কিছু নিয়ে এসছে, এভাবে আনতে আনতে ওর জন্য অনেকগুলোই আনা হয়েছে। আর এই যে দেখো একটা মানে হট প্যান্ট কিনেছি বোনের মেয়ের জন্য, ছোটো বোনের মেয়ের জন্য। বড়দির মেয়ের হবে না, তার জন্য ভাবলাম ছোটো বোনের মেয়েকে দেবো, তো ওই জন্য ওর জন্য কেনা হয়েছে। আর এইটা গরমের সময় বোনের ছেলের জন্য কিনেছিলাম, এই যে এই হাফ হাতার এইটা। এই করে কিনতে কিনতে ওর জন্য অনেকগুলো জামা হয়েছে। এবার আর ওদেরকে মানে বোনের মেয়েকে ছেলেকে আর কি ব্লেজারও দিইনি, আমার ছেলেকেও ব্লেজার দিইনি। কেন বলো তো, ব্লেজার আমার বাবু সোনা পরতেই চায় না। আর পুজোর সময় এবার তো আরও গরম, ব্লেজার দিলে ফালতু পরে থাকে। আর এইদিকে দেখো বাবু সোনার কতগুলো টি শার্ট হয়েছে, ও টি শার্টই পরতে ভালোবাসে, কলারওয়ালা শার্টও পরতে ভালোবাসে না, শুধু এরকম গোল গলার গেঞ্জি পরতে বাবু সোনা ভীষণ পছন্দ করে। তারপর বাবুর বার্থডেতে এইসব মানে অনেকগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো প্রায়ই বাবুর বার্থডের গিফট। তো এগুলো এখনও দেখো তোমাদের সামনে পলিথিন থেকে বের করছি, এটাও। তো এতগুলো টি শার্ট পেয়েছে বার্থডেতে, না আমার আর ইচ্ছে হলো না কিনতে, যদিও আমি চেয়েছিলাম, কিন্তু বাবু একটু পছন্দ করে না, বলছে আমার অনেক আছে আমি নেবো না। ওইটুকু বাচ্চা, ওর জামার প্রতি কোনো নেশা নেই। হয়তো মেয়ে হলে হয়তো ইচ্ছা থাকতো ওর নেওয়ার, কিন্তু ছেলে তো, ও শুধু পেন্সিল, ইরেজার, মানে এইসব যে মানে কি বলবো, আর ড্রয়িংয়ের জিনিসপত্র বেশি পছন্দ করে, জামা কিনতে খুব একটা পছন্দ করে না। তবু জবরদস্তি একটা শার্ট কিনিয়েছি, সেটাও দেখাবো। এগুলো সব বাবুর বার্থডেতে পেয়েছিল, তোমাদেরকে প্যাকেট খুলে দেখাইনি, তো এখন প্যাকেট খুলে দেখাচ্ছে। এই দেখো কটা, 2, 3, 4, 5টা, দাঁড়াও, 6টা, 7, এই দেখো 7খানা টি শার্ট। তো এতগুলো টি শার্ট থাকলে আর ইচ্ছে করে কিনতে বলো। তো তারপরে আরও ব্লেজার তো বাড়িতে কতগুলো রয়েছে, 3-4টে রয়েছে, 4টেরও বেশি রয়েছে, মানে 5টা মতো রয়েছে। তো আর এই দেখো বোনের ছেলের কয়টা সেটাও তোমাদের দেখা যায়। ছেলের যে 7টা টি শার্ট, তার সঙ্গে এই বছর নতুন একটা কিনেছি। তার আগে এইটা বলি, বোনের মেয়ের ছেলের জন্য 3টে, এই যে 3টে, 4টে, এই যে এটা হলে 4টে সেট, 5 সেট। বোনের ছেলের জন্য 5 সেট, আবার ওইদিকে আরও 1 সেট আছে, 6 সেট বোনের ছেলের জন্য কেনা হয়েছে। এই যে রেড কালার না কী কালারের জন্য একটা আছে ওইদিকে ঢাকা, আমার পরে খেয়াল হলো, এই যে রেড কালারের এইটা। তো এইসব দিয়ে বোনের ছেলের এতগুলো হয়ে যায়। দেখো 2টো, শুধু জামাগুলো দেখাচ্ছি, 3টে, 4টে, 5টা, আবার কোথায় গেল, এই দেখো 6টা,
তো বোনের ছেলেরও 6টা কেনা হয়েছে, মানে ওর ছেলের জন্য তো কিনেছি আমি প্রত্যেক মানে হোলির পরে সব যতবার শপিং মলে গিয়েছি এক একটা করে নিয়েছি, এই করে করে ওর এতগুলো করেছি। আর আমার নিজের ছেলের তো একটাও কিনিনি, ওর জন্য একটাই শার্ট কিনেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, জবরদস্তি কেনা হয়েছে। তো আর একটা টি শার্ট কিনতে চেয়েছিলাম, বাবু সোনা শপিং মলে কান্না করে দিয়েছে, ও জামা কিনতেই চায় না। কি বলো তো, জামা কিনতে এলে ওকে একটু পরিয়ে দেখি ওর গায়ে ফিট হয় কিনা, ওইটা পরতেই চায় না, ও বিরক্ত বোধ করে। তার জন্য তোমাদের দাদাভাই বলে দূর, ওর জন্য আর কেনো না, ওর যখন চায় না। আর এইদিকে দেখো একটা টি শার্ট কেনা হয়েছিল, দেখি যার হয় তাকে দেওয়া হবে, বাবা অথবা জিজু। আর এইটা তোমার ভীষণ পছন্দ, এই যে হট প্যান্টটা, ছোটো বোনের মেয়ে, কিউট, আমি ওকে রসগোল্লা বলে ডাকি, ওকে পরাবো ওইটা। আর এই যে টি শার্টটা, এইটা হচ্ছে বাবুর জন্য কেনা হয়েছিল, এই যে লাস্টে যেদিন শপিং মলে গিয়েছিলাম, টি শার্টটা খুব সুন্দর। আর এইদিকে দেখো আমি সেই ভাগলপুর থেকে এই ব্যাগটা কিনেছি, কিন্তু তোমরা তো জানো আমার আর একটা আছে এই কালারের, সেম কালারের। আমার এই কালারটা না ভীষণ ভালো লাগে, কিন্তু এই কালারটা কি বলো তো, যেটা দেখাচ্ছি সামনে লম্বাটা, এটা একটু ব্র্যান্ডের, মানে লেদারের দাম বেশি, আর এটা কম দামের, কিন্তু দুটোই সেম কালার নিয়েছি। আমার না এই কালারটা ব্যাগ, মানে এই কালারের ব্যাগ এতটা পছন্দ যে আমি মানে সেম যে জিনিসটা পছন্দ হয় মোট কথা সেটা দুটোই নিয়ে নিই আমি। আর এটা তো জুতো দেখলাম, কি দেখলাম, তোমাদের দাদাভাই বাটা থেকে একটা জুতো নিয়েছিল। আর সমস্ত জামা কাপড়গুলো আরেকবার সব মানে খাটে রেখে তোমাদের দেখাচ্ছি। রেড কালারেরটা দেখলে মনে হয় কি নতুন বউ, আমার তো ভীষণ পছন্দ এটা। তো দিদিরটাও খারাপ হয়নি। তো যাই হোক, আর এই যে এই শাড়িটা তোমাদের দাঁড়াও কাছের থেকে একটুখানি দেখাচ্ছি। এই দেখো স্টোনের কাজ করা আছে এরকম সারা শাড়িতে, পাড়ের এখানটায়, আবার আঁচলে প্রচুর পরিমাণে কাজ, আবার অল বডিতেও ছোটো ছোটো স্টোন বসানো আছে। খুব একটা স্টোন আমার পছন্দ হয় না, ওই জন্য হালকা পাতলা ঠিক আছে, তবুও শাড়িটা প্রচুর ভারী জানো তো। আর এদিকে দেখো সমস্ত জামাগুলো আর একটু কাছের থেকে ভাঁজ করে তোমাদেরকে দেখাচ্ছে। এই সেই রেডটা, এই রেডের এই কালারটা না মেরুন টাইপের কালার, ভীষণ ভালো লাগে। এই বছর পুজোর শপিংটা একটু অন্যরকম হয়েছে, প্রত্যেকবার শুধুমাত্র কুর্তি কিনি, শাড়ি কিনি না, এবার শাড়ি, কুর্তি, পার্টির ড্রেস সব কিছুই কেনা হয়েছে। তো বেশ মজা লাগলো। আর জামা কাপড় কিনতে তো মেয়েরা আমরা বলতে ভীষণ পাগল, আমি তো ভীষণ পাগল। আমাকে যদি সারাদিন বলে শপিং করতে, আমি তাও রাজি আছি। মনে হয় না তখন কখন দিন যায় কখন রাত যায় কিছুই বুঝি না, আমার এতটা ভালো লাগে জানো তো। বিশেষ করে সবার জন্য কিনতেও ভীষণ ভালো লাগে, নিজের জন্য যেমন কিনতে ভালো লাগে, সবার জন্য কিনতেও ভালো লাগে। ছেলেটার দেখো কতগুলো, এবার এই সব কিছু প্যাকিং করা, আবার কোনটা কতটুকু হবে সেটা সেলাই করব নিজের মেশিনে নিজেই। তো বাড়ি যাব, যেহেতু বাপের বাড়ি যাব, তো একটু চাপে আছে, কদিন খুব বিজি থাকবো পুজোর আগে আর কি। বাড়ি যাব, বাড়িতে গিয়ে তো এই সব কিছু আর কি নিয়ে যেতে হবে, তো কোনটা নেব না নেব সব প্যাক করতে হবে। তো তার আগে বলছি বন্ধুরা, ভিডিওটা যারা যারা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার দুর্গাপুজোর শপিংয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য আরও একবার তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে। টাটা।